আমাদের দেশেতে চিপ ডিজাইন, চিপ ম্যানুফ্যাকচারিং করাটা একটা দেশের যে মেরুদণ্ড, সে দেশের মেরুদণ্ড হলো চিপ, যেটাকে আমরা সেমিকন্ডাক্টর বলি। তো যেটাতে ইউরোপ, ইউএস আমাদের থেকে প্রায় 100 বছর এগিয়ে আছে, 100 ইয়ার্স এগিয়ে আছে। চায়না তো কত গুণ এগিয়ে আছে তার কোনো ঠিক নেই। একটা দেশ গড়ে ওঠে চিপের ওপরে। মানে আপনি মোবাইল ফোনটা ইউজ করছেন, সেটা কিন্তু তার টেকনোলজিটা চিপ। আপনি টিভি দেখছেন, তার কিন্তু টেকনোলজি চিপ। আপনার বাড়িতে রেফ্রিজারেটর আছে, তার টেকনোলজি কিন্তু চিপ। আপনার বাড়িতে এসি চলছে, তার টেকনোলজি কিন্তু চিপ। আপনি গাড়ি চালাচ্ছেন, তার টেকনোলজি কিন্তু চিপ। আপনি ট্রেন চালাচ্ছেন, তার টেকনোলজি কিন্তু চিপ। তো চিপ ছাড়া কোনো একটা দেশ কখনো স্বাবলম্বী হতে পারে না, তার ইকোনমিক্স দাঁড়াতে পারে না। তো সেই জন্য আমি তখন ভাবলাম যে আমাদের ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ার ছেলেমেয়েরা, তাদের তো চিপ ডিজাইনিং শেখার কোনো জায়গাই নেই। মানে শুধুমাত্র আইআইটি খড়গপুর, যাদবপুর, শিবপুর, এই কটা প্রিমিয়াম কলেজগুলোতে, ইউনিভার্সিটিসগুলোতে, ইনস্টিটিউটগুলোতে আছে। বাকি টিয়ার 2 অ্যান্ড টিয়ার 3 ছেলেমেয়েদের জন্য দেয়ার ইজ নো স্পেস যেখানে এক ছেলেমেয়েরা চিপ ডিজাইনিং শিখতে পারে বা ফ্যাবের কাজ ল্যাবসে হ্যান্ডস অন শিখতে পারে, বিকজ ইট ইজ টু এক্সপেন্সিভ। সো ইট ইজ বেসিক্যালি ফোকাসড ফর দ্য টিয়ার 1 প্রিমিয়াম স্টুডেন্টস। কিন্তু আমাদের দেশ তো চিপ তৈরি করার দিকে এগোচ্ছে। Then I thought of creating an ecosystem. Then I approached IIT Kharagpur and the VLSI Design of India. দুজনকে আমি অ্যাপ্রোচ করি এবং আইআইটি খড়গপুর অ্যান্ড ভিএলএসআই ডিজাইন অফ ইন্ডিয়া দুজনেই আমার সঙ্গে কাজ করার জন্য তারা রাজি হয়েছেন। থ্রু দ্য ইমেলস আই হ্যাভ গট দেয়ার অ্যাপ্রুভালস। এবং সেটাকে আরও একটুখানি এক্সটেন্ডেড ফরম্যাটে করার জন্য আই ওয়েন্ট টু ইউরোপ ফর গেটিং মোর ইউরোপিয়ান ইউনিভার্সিটিজ, ইউরোপিয়ান প্রফেসর্স, ইউরোপিয়ান রিসার্চার্স, তারাও যদি আসেন আমাদেরকে শেখাতে, তাহলে আমাদের ছেলেমেয়েরা এটা শিখলে চাকরির বাজার তো বিরাট বাজার। ভারতবর্ষে যেহেতু চিপ নতুন 75 বছর পরে শুরু হয়েছে, এই ডোমেনটাতে কেউ কাজ করেনি। আইআইটি বলুন, শিবপুর বলুন, যাদবপুর বলুন, এই ছেলেমেয়েরা পাশ করে তারা কিন্তু এখানে কাজ করে না, তারা সব ইউএস চলে যায় বা ইউরোপ চলে যায় বা কাছাকাছি সিঙ্গাপুরে চলে যায়। নোবডি স্টেজ, বিকজ আমাদের ওখানে ইনফ্রাস্ট্রাকচারই ছিল না। আমাদের দেশ তো কোনো চিপ বানানোর কথা ভাবেনি। তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, বেসিক্যালি মাইক্রো ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা যারা বসে আছে বা যারা 3rd ইয়ার বা 4th ইয়ার পড়ছে, তারা সবাই, কেউ যদি মনে করে যে এটার উপরে তারা কেরিয়ার তৈরি করবে, দে ক্যান কাম অ্যান্ড জয়েন দিস ইনস্টিটিউট অ্যান্ড দে ক্যান লার্ন অ্যান্ড দে ক্যান গেট ট্রেন্ড বাই দি ইন্ডাস্ট্রি এক্সপার্টস অ্যান্ড দি আইআইটি প্রফেসর্স। তাহলে একটা তাদের ভবিষ্যৎ তৈরি হবে।